আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে একটা ছোট্ট ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। এই ব্লগটা হয়েছে গত শুক্রবারের, তো আপনাদের সাথে শেয়ার করি। গত শুক্রবারে সকাল 7টার সময় আমার কফিল কল দিছে আমাকে যে মুস্তাকিম তুই কই, ঘুম থেকে উঠছস? আমি কই না, এখনো উঠি নাই, এখন ঘুমাইতেছি পরে। তারপরে সকাল একটু পর 9টার দিকে আমি উঠছি, ওইটা মেসেজ দিছি। তারপরে ও কল দিছে, কল দেওয়ার পর বলতেছে তুই কি এখন রেডি আসস? তুই যে কেনাকাটা করবি, তোর কেনাকাটা করা লাগতো না? জুতা কিনবি, শার্ট কিনবি, আর অফিসের কিছু কেনাকাটা আছে। বলছে হ্যাঁ কিনবো তো। তারপরে বলতেছে তুই কি এখন রেডি আসস? হ্যাঁ রেডি, তুই সমস্যা নাই। তারপরে ওর ড্রাইভারকে পাঠিয়ে দিছি, ইন্ডিয়ান বাইককে পাঠিয়ে দিছে আমার বাসায়, লোকেশন দিয়ে দিছে। তারপরে সে চলে আসছে। তারপরে চলে আসার পর আমি রেডি হয়ে তার সাথে বের হয়ে গেছি। এখন যাইতেছি মার্কেটের উদ্দেশ্যে আমার এই যে ইন্ডিয়ান ভাইয়ের সাথে। তো দেখেন, উপভোগ করেন রাস্তাঘাট কত সুন্দর, একদম ফাঁকা। সকালবেলা, সকাল তখন 9টা বাজে। তো 9টার সময় আমরা বের হয়ে গেছি। আমরা যাইতেছি মার্কেটের উদ্দেশ্যে, কেনাকাটা করব, অফিসের কিছু কেনাকাটা করবো এবং আমার জন্য শু কিনবো, অফিসিয়াল শুজ। তো আগের যেগুলো ছিল এগুলো নষ্ট হয়ে গেছে এবং একটু চিড়ে গেছে, তাই নতুন শুজ কিনবো। তাই আমরা চলে গেলাম মার্কেটের উদ্দেশ্যে। এখন আমরা চলে আসলাম মার্কেটে। এখন আমাদেরকে এই লোকেশন দিছে, এই মার্কেটের লোকেশন দিছে। তো আমরা এই মার্কেটে চলে আসলাম। তো আমরা এখন ভিতরে যাব, কেনাকাটা করবো। দেখেন, আমরা ভিতরে যাই, এনজয় করেন ভিডিওটা, অবশ্যই ভালো লাগবে আশা করি। তো সৌদি আরব প্রবাসী আমরা, সে হয়েছে ইন্ডিয়ান, আমি হয়েছি বাংলাদেশি। তো সে হয়েছে আমার কফিলের ড্রাইভার, হাউস ড্রাইভার, আর আমি হয়েছি কফিলের অফিসের টি বয়, মানে অফিসের কর্মচারী বা অফিসের আমেল, যাই বলেন না কেন। আমি হয়েছি অফিসের, সে হয়েছে বাড়ির ড্রাইভার, হাউস ড্রাইভার। তো দুইজন দুই পদের, কিন্তু মালিক একজনই, মালিক কফিল একজনই। তো এইটাই, সে কিন্তু আমার কফিলকে বা তার কফিল আর আমার কফিল তো একটাই। সে কিন্তু কফিলকে বাবা বলে ডাকে, আমি কিন্তু বাবা বলে ডাকি না। আমি জাস্ট মুদির বস এই পর্যন্তই, আর বাবা ডাকি না। বাবা ডাকলে আমার লজ্জা লাগে, এই জন্য বাবা ডাকি না। তো আমরা চলে আসলাম মার্কেটের ভিতরে, এখন কেনাকাটা করব। তো দেখেন, এত বড় মার্কেট আর এত সুন্দর, বলার মতো ভাষা নাই। সৌদি আরব সবটাই সুন্দর যদি আপনি এনজয় করতে পারেন। তারপরে মার্কেটের ভিতরে চলে আসলাম, কেনাকাটা করব বলে খুঁজতেছি, যেটা কিনবো এটা পাইতেছি না। নাই জিজ্ঞেস করছি, পাইতেছি না। তারপরে নিজেদের জন্য কিছু কেনাকাটা করে বললাম, পার্সোনাল, অফিসিয়াল বাদে। তারপরে ডিম নিলাম, পেঁয়াজ রসুন আদা কলা এসব নিয়ে চলে আসলাম। তারপরে আবার লোকেশন দিছে, মুদিরকে বলছি যে আমরা তো এটা আমাদের পাইলাম না, অফিসের জিনিস। তারপরে আবার লোকেশন দিছে, আমরা ওই মার্কেটে যাইতেছি। তো আমরা ওই মার্কেটে চলে আসলাম। আসার পর অনেক ঘোরাঘুরি করলাম। ঘোরাঘুরি করতে করতে দেখি এখানে কত সুন্দর সুন্দর ক্যাট, কত সুন্দর সুন্দর বিড়াল। ওয়াও, জাস্ট ওয়াসাম। দেখে আমি অবাক হয়ে গেছি। এক একটা 174 রিয়াল করে দাম। দেখতে ছোট, দেখতে এমন সাধারণ, কিন্তু দাম অনেক। এগুলো স্ট্যাচু ক্যাট, মানে বাসা বাড়িতে সাজায় রাখার জন্য আর কি, সৌন্দর্য। দেখেন সবকিছু আছে, পাখি আছে, বিড়াল আছে, টিয়া পাখি আছে, কুমির আছে, যা লাগে আপনার যা প্রয়োজন সব আছে। এই মার্কেট বিশাল বড় মার্কেট। এই মার্কেটের মধ্যে সবকিছু পাইবেন, সবকিছু, এভরিথিং, বুঝছেন? তো অনেক বড় মার্কেট। এই লোকেশনের নাম আমি জানি না। তো আমাদেরকে লোকেশন দিয়েছে, আমরা লোকেশন অনুযায়ী জাস্ট আসছি। আসার পর আমরা কেনাকাটা করছি। তো এখানে আসার পর আমরা এই যে অফিসের জন্য এটা কিন্তু একটা ক্লিনার আর একটা হচ্ছে ঝাড়ু, বুঝছেন? তো এই দুইটা জিনিস কেনাকাটা করলাম 116 রিয়াল দিয়া। তো যাক, কেনাকাটা শেষে তারপর আমরা বাসার দিকে রওনা দিয়ে দিলাম। তো এখন বাসায় চলে আসবো, কিন্তু জুতা পাইলাম না। শুজের দোকান বন্ধ, জুম্মার দিন তো বন্ধ করে দিছে, সব বন্ধ, রাতে বেলা করবে। তারপর আমার কফিলকে বলছি যে জুতা তো পাইলাম না, তো ওইগুলো পাইছি। পরে বলতেছে চলে আয়, আমি জুতা কিনে আনবো না, সমস্যা নাই, আমি কি রোববারে তোর আমি জুতা কিনে দিয়ে দেবো, সমস্যা নাই। তারপরে আমরা দুইজন হাসতে হাসতে গান চাইরা, উড়া তোরা গান চাইরা শুনতে শুনতে চলে আসলাম বাসায়। তো আজকের এই ছোট্ট ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ।